মেট্রো রেল বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর রাজধানী ঢাকার আধুনিক দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। ঢাকার প্রথম মেট্রো লাইন এমআরটি লাইন 6 বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে। এই মেট্রো রেল ইতিমধ্যে স্বস্তির বার্তা এনেছে রাজধানীবাসীর জন্য। অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরে খুশি যাত্রীরাও। এমআরটি লাইন 6-এর সাফল্যের পর ঢাকার অন্য প্রান্তের বাসিন্দারাও অপেক্ষায় আছেন মেট্রো লাইনের জন্য। ঢাকার প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন 1 2023 সাল থেকে এই মেট্রো লাইন নির্মাণ কাজ শুরু হয়েছে। বিমানবন্দর মোড় থেকে কমলাপুর পর্যন্ত বিশাল জনগোষ্ঠীর দ্রুত ও সহজ যাতায়াত নিশ্চিত করার জন্য এই মেট্রো লাইনটি প্রস্তুত করা হচ্ছে। মেট্রো রেলের এমআরটি লাইন শুরু হবে রাজধানীর বিমানবন্দর থেকে এবং শেষ হবে কমলাপুরে। এমআরটি লাইন 1 মূলত দুটি প্রধান অংশে বিভক্ত। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত রুট সম্পূর্ণ পাতাল এবং কুড়িল থেকে পূর্বাচল রুট অধিকাংশ উড়াল। জাপানি উন্নয়ন সংস্থা জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মাণাধীন এই মেট্রো রেলে মোট স্টেশন সংখ্যা হবে 21টি। দুটি রুটে চলবে পাতাল মেট্রো রেল। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 19.872 কিলোমিটার পাতাল মেট্রো লাইনে 12টি স্টেশন থাকবে। নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত 11.369 কিলোমিটার উড়াল মেট্রো রেল লাইনে 7টি উড়াল ও 2টি পাতাল স্টেশন নির্মাণ করা হবে। আজকের ভিডিওতে আলোচনা করব দেশের প্রথম পাতাল রেল নিয়ে। বলছি মেট্রো রেলের এমআরটি লাইন 1-এর কথা। ভিডিওতে দেখাবো এমআরটি লাইন 1-এর নির্মাণ কাজ কোন পর্যায়ে আছে এবং বর্তমানে কোথায় কোথায় কাজ চলছে। এছাড়াও এই মেট্রো লাইনের পাতাল রেল ও এলিভেটেড লাইন সহ বিস্তারিত তথ্য শেয়ার করব। শুরুতেই নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করার বিশেষ অনুরোধ জানাচ্ছি। 2023 সালের 2 ফেব্রুয়ারি দেশের প্রথম পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীর ধারে পিতলগঞ্জে ডিপো নির্মাণের মাধ্যমে শুরু হয় এই প্রকল্পের কাজ। সেই সময় ডিপো এলাকায় ব্যাপকভাবে নির্মাণ কাজ শুরু হয়। প্রথমেই মাটি ভরাটের মাধ্যমে ডিপোতে ভূমি উন্নয়নের কাজ শুরু হয়। গত কয়েক মাস ধরে হাতে গোনা কয়েকটা ট্রাক আর অল্প কিছু যন্ত্রপাতি দিয়ে বর্তমানে মন্থর গতিতে চলছে এই কাজটি। এটি কাজ না বলে সময়ক্ষেপণ বললে মানানসই হবে। 2026 সালের জানুয়ারির হালনাগাদ তথ্য অনুযায়ী ডিপোর ভূমি উন্নয়ন বা ল্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ CP01-এর কাজ 99% সম্পন্ন হয়েছে। টোকিও কনস্ট্রাকশন এবং ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচারের সমন্বয়ে গঠিত ঠিকাদারি প্রতিষ্ঠান 2023 সালের 1 মার্চ থেকে এই কাজ শুরু করে। এই প্যাকেজের আর্থিক অগ্রগতি প্রায় 98%। ডিপোর ভেতরে বিভিন্ন ভবন ও রক্ষণাবেক্ষণ শেড নির্মাণের কাজ পরবর্তী অর্থ বছরের শুরুতেই পুরোদমে শুরু হওয়ার কথা রয়েছে। এমআরটি লাইন 1 প্রকল্পটি মোট 12টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। প্রতিটি প্যাকেজের অগ্রগতি বর্তমানে ভিন্ন ভিন্ন পর্যায়ে রয়েছে। বিস্ময়করভাবে মূল নির্মাণ কাজের জন্য নির্ধারিত 11টি প্যাকেজ এখনও দরপত্র বা চুক্তি স্বাক্ষর পর্যায়ে আটকে আছে। ডিএমটিসিএল বা জাইকার মধ্যে ব্যয় বৃদ্ধি নিয়ে মতভেদের কারণে অনেক প্যাকেজের চূড়ান্ত অনুমোদন বিলম্বিত হচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের প্রথম পাতাল মেট্রো রেলের ডিপো তৈরির গতি কমতে কমতে এখন শূন্যের কোঠায় চলে এসেছে। যদিও গত 1 বছরে এমআরটি লাইন 1-এর স্টেশনগুলিতে ইউটিলিটি রিলোকেশনের কাজের মধ্যেই থেমে আছে। আটটি জায়গায় পাতাল স্টেশন নির্মাণের লক্ষ্যে প্রাথমিক কাজ ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়। তবে সেগুলির মধ্যে এখনও
বেশ কয়েকটি খনন অবস্থায় পড়ে আছে, যদিও 2 থেকে 4 মাসের মধ্যেই ইউটিলিটি রিলোকেশনের কাজ শেষ করা সম্ভব। বিমানবন্দর মোড়ের রেলওয়ে স্টেশনের সামনের রাস্তায়, এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের সামনে, খিলক্ষেত এলাকায় ও যমুনা ফিউচার পার্কের সামনে ইউটিলিটি রিলোকেশনের কাজ শেষে আবার ভরাট করে দেয়া হয়েছে। যমুনা ফিউচার পার্কের পর নতুন বাজার মোড়েও ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়, তবে এখানে এসে কাজের গতি একেবারে কমে যায়। প্রায় 1 বছরের বেশি সময় ধরে রাস্তার এক পাশে বাউন্ডারি দিয়ে খনন কাজ শুরু হয়। কাজটি আর বেশি এগিয়ে যেতে পারেনি, ওইভাবেই পড়ে আছে। এতে করে রাস্তা সংকুচিত হয়ে যায়। এরপর প্রগতি সরণির সার্ভিস লেনের মধ্যে প্রায় 10 থেকে 15 ফুট বর্গাকৃতির জায়গা ঘিরে খোঁড়াখুড়ি চলছিল। ইদানিং এসে দেখা গেল সে জায়গাগুলিতে এখন বড় অংশ জুড়ে বাউন্ডারি দিয়ে খনন করার পর পড়ে আছে। এসব এলাকায় দিনের বেলা যখনই এসেছি, কাজ করতে দেখা যায়নি কোনো কর্মীকে। নতুন বাজার মোড় এলাকায় এমআরটি লাইন 1-এর কাজ রাস্তার দুপাশে চলছে, তবে খুবই ধীর গতিতে। নতুন বাজার থেকে দূতাবাস সড়কের দিকেও কাজ চলছে। এবার এসে দেখা গেল আমেরিকান এম্বাসির সামনে রাস্তায় বাউন্ডারি দিয়ে ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়েছে। বেশ লম্বা জায়গা জুড়ে এই কাজটি চলছে, তবে এটি মূল সড়ক ছেড়ে ভেতরের সার্ভিস লেনে হওয়ায় তেমন একটা ভোগান্তি হবে না নগরবাসীর। এছাড়া নতুন বাজার মোড়ে মাদানী এভিনিউয়ের দিকে যাবার রাস্তায় এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের কাজও শুরু হয়েছে। আপনাদেরকে প্রায় 3 মাস পর প্রথম পাতাল রেলের নির্মাণ কাজের আপডেট দিচ্ছি। দীর্ঘদিন থেকে এই প্রকল্পের কাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, কিংবা এক প্রকার থেমে আছে। এই অবস্থায় হঠাৎ করে গত নভেম্বরে শাহজাদপুর ও উত্তর বাড্ডায় ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়েছে। তবে এখন আগের মতো কাজের গতি, প্রস্তুতি কিংবা খোঁড়াখুড়ির ব্যাপকতা দেখা যায় না। এই দুটি জায়গায় রাস্তার মাঝের ডিভাইডার বরাবর খনন কাজ চলছে। ডিভাইডারের জায়গাটিতে বাউন্ডারি দিয়ে কোনো রকমভাবে ইউটিলিটি রিলোকেশনের কাজ করা হয়েছে, তবে এই জায়গাটিতে ভিডিও ধারণের সময় কর্মীদের কাজ করতে দেখা যায়নি। ইউটিলিটি রিলোকেশনের কাজ কেবল শুরু হয়েছে, এখনও ব্যাপক আকারে কাজ শুরু হয়নি। তবে খনন কাজের ব্যাপকতা লাভ করলে তখন যান চলাচলে গতি কিছুটা কমে যেতে পারে। পাতাল মেট্রো লাইন ও স্টেশন নির্মাণের জন্য এই কাজ যথেষ্ট না। এখনো অনেক কাজ এবং বড় বড় চ্যালেঞ্জিং ধাপের কাজগুলি শুরু হয়নি। যেসব জায়গায় ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে, সেসব জায়গায় মাটির নিচে স্টেশন নির্মাণ করা হবে। 2025 সালের শেষার্ধে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের মেগা প্রকল্পগুলোর ব্যয় ও উপযোগিতা পর্যালোচনার উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে এমআরটি লাইন 1-এর বাজেটে একটি নজিরবিহীন কাটছাঁট করা হয়েছে। চলতি 2025-2026 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এমআরটি লাইন 1-এর জন্য প্রাথমিকভাবে 8,631 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, তবে সংশোধিত এডিপিতে এই বরাদ্দ কমিয়ে মাত্র 801 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে, যা মূল বরাদ্দের তুলনায় প্রায় 90% কম। এই বিশাল বাজেট হ্রাসের মূল কারণগুলো হলো ব্যয় পুনর্মূল্যায়ন। ডিএমটিসিএল এর অভ্যন্তরীণ অডিটে দেখা গেছে যে বাংলাদেশে মেট্রো রেল নির্মাণের খরচ পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় প্রায় 5 গুণ বেশি। এই উচ্চ ব্যয়ের কারণ অনুসন্ধানে জাইকার সাথে আলোচনা শুরু হয়েছে এবং ব্যয় কমানোর জন্য দরপত্র পুনর্মূল্যায়নের করা হচ্ছে। আর দুটি পয়েন্ট হলো দরপত্র স্থবিরতা ও বাস্তবায়নে মন্থরতা। পাতাল রেলের সুড়ঙ্গ তৈরির জন্য সাউন্ডলেস বা শব্দহীন টানেল বোরিং মেশিন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। ঢাকার মাটির উপরিভাগ থেকে 20 থেকে 70 মিটার গভীরে এই সুড়ঙ্গ খনন করা হবে, যাতে উপরের ঘরবাড়ি বা স্থাপনার কোনো ক্ষতি না হয়। তবে ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর এবং নরম মাটির স্তরের কারণে খনন কার্যে বিশেষ সতর্কতা
ও সয়েল স্টেবিলাইজেশন প্রয়োজন। বর্তমানে কারিগরি মূল্যায়ন অনুযায়ী প্যাকেজ 5-এর আওতায় নতুন বাজার থেকে নর্দা পর্যন্ত অংশে প্রথম সুড়ঙ্গ খনন শুরু করার পরিকল্পনা রয়েছে। পূর্বাচল রুটের উড়াল অংশটি কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ের মাঝখানের মিডিয়ানে নির্মিত হবে। প্রকৌশল নকশা অনুযায়ী উড়াল স্টেশনের জন্য 3টি করে কলাম ব্যবহার করা হবে, যার একটি থাকবে মিডিয়ানে এবং অন্য দুটি রাস্তার দুই পাশের গ্রিন বেল্টে। এর ফলে মূল এক্সপ্রেসওয়ের উপর তেমন প্রভাব পড়বে না বলে দাবি করছে ডিএমটিসিএল। তবে এক্সপ্রেসওয়ের কিছু অংশে পিলারের পাইলিং করার সময় পিচ ঢালাই কাটতে হবে, যা পরে মেরামত করে দেওয়া হবে। দু সালের শেষ দিকে ডিএমটিসিএল CP02 ও CP05 প্যাকেজের দরপত্র বাতিলের অনুরোধ জানালে জাইকা তা সরাসরি প্রত্যাখ্যান করে। জাইকার মতে ঠিকাদারদের দেয়া দরগুলো তাদের নিজস্ব গাইডলাইন অনুযায়ী প্রতিযোগিতামূলক এবং গ্রহণযোগ্য। অন্যদিকে ডিএমটিসিএল মনে করে এই দরগুলো মূল প্রাক্কালনের চেয়ে প্রায় 200 থেকে 250% বেশি। এই দ্বন্দ্বের কারণে মূল চুক্তি স্বাক্ষর আটকে আছে এবং প্রকল্পের কাজ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমআরটি লাইন 1-এর 12টি পাতাল স্টেশন নির্মাণের জন্য 12টি স্থানে ইউটিলিটি রিলোকেশনের কাজ করা হবে। এখন পর্যন্ত মাত্র 8টি স্টেশনের জন্য এই কাজটি করা হয়েছে। এখনও 4টি স্টেশনে ইউটিলিটি রিলোকেশনের প্রাথমিক কাজ শুরু হয়নি। প্রাথমিক কাজ, যেটা সবচেয়ে সহজ ধাপের কাজ, সেটা শেষ হতেই যদি 3 বছর লেগে যায়, তবে বাকি কাজগুলি করতে 10 বছরেরও বেশি সময় লেগে যাওয়ার কথা। এমআরটি লাইন 1-এর উদ্বোধনের প্রাথমিক লক্ষ্যমাত্রা 2026 সাল থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা অবাস্তব বলে প্রমাণিত হয়েছে। একটি স্মার্ট মেট্রো রেল প্রকল্পের কাজ শুরু করার পর অন্তত 6 থেকে 7 বছর সময় প্রয়োজন। সে অনুযায়ী 2030 বা 2035 সালের আগে এই পাতাল রেলের বাণিজ্যিক পরিচালনা শুরু হওয়া কঠিন হতে পারে। প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং উচ্চ ব্যয় কমাতে জাইকার সাথে পুনরায় দর কষাকষি করা জরুরি। একই সাথে নির্মাণ চলাকালীন জনভোগান্তি কমাতে ইউটিলিটি স্থানান্তর ও বিকল্প রুট ব্যবস্থাপনায় আরও গতি আনা প্রয়োজন। দীর্ঘমেয়াদী টেকসই গণপরিবহন নিশ্চিত করতে এই প্রকল্পের কারিগরি মান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সময়মতো অর্থায়ন ও বাস্তবায়ন নিশ্চিত করাই হবে ডিএমটিসিএল এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশের প্রথম পাতাল রেল নির্মাণ সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।